ভালো লাগছে, কেননা আমি এই ট্রাফিক জ্যামের কাজে যে আমি আসতে পারছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আমরা স্টুডেন্টরা, তারপর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আছি, তারপর আছে আনসার বাহিনী, তারপর রোভার স্কাউট গ্রুপ, অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দরা সবাই মিলে আছি, যাতে জনগণের কোনো অসুবিধা না হয়। সাধারণ জনগণের কোনো উৎসাহ পাচ্ছেন কিনা? হ্যাঁ, সাধারণ জনগণ আমাদের জন্য অনেকটা সম্মান জানাচ্ছে, রেসপেক্ট করতেছে। তারা যেভাবে পারছে আমাদের সহযোগিতা করছে। আমরা এই সহযোগিতাটা দেখে আমরা আমরা যখন মনে ট্রাফিক না থাকবে বা ট্রাফিক পুলিশের না থাকবে, আমরা যারা স্টুডেন্ট আছি বা ভলান্টিয়ার কাজ করতেছি, এটা আমরা সবসময় থেকে যাব। থেকে আমরা যাতে দেশ সমাজ ঠিক থাকে এদিকে আমরা চেষ্টা করবো, সব দিকে শৃঙ্খল ভাবে কাজ করতে পারি, সবাই এভাবে আমরা থাকবো। এখানে আমরা প্রায় না হলে আজকে যতপুর যারা হলে কাজ করতেছে, ট্রাফিক কাজ করতেছে, প্রায় 4-500 উপরে মানুষ আছি আমরা। তো আমরা সবাই নিজেদের শৃঙ্খল ভাবে আমরা সবাইকে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি। এই ট্রাফিক নিয়ন্ত্রণ করে দেখবেন আপনাদের অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় হয় না। তো আমরা চেষ্টা করি এই ট্রাফিকগুলো যাতে সবসময় নিয়ন্ত্রণ থাকে, এমনকি ট্রাফিকগুলো যাতে শৃঙ্খল ভাবে হয়, কারণ একজন অনেক সময় বাচ্চা ঢোকায় দেয়, এই জন্য অনেক সময় ইমার্জেন্সি ভাবে রোগীরা ঢুকতে পারে না। তো আমরা এই রোগীর জন্য রোগী ব্যবস্থাপনা সব দিকে মাঝখান লেন, ইমার্জেন্সি লেন রাখছি, দেখতে পারেন আপনার এদিকে ইমার্জেন্সি লেন থাকে বা 2-5 মানুষ রাখছে, সব দিকে ভালোভাবে চলে। তো যতদিন মতো না চলবে বা ট্রাফিক অন্য কেউ না আসে, আমরা ইনশাল্লাহ থেকে যাবো, মাঠে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, সাধারণ পাবলিক আমাদের অনেক উৎসাহ দিচ্ছে। তারা এখানে যেমন আমরা অনেকজন কাজ করতেছি, তো অনেকে এখানে আছে যে গাড়িতে যাচ্ছে, আমাদের অনেক সময় পানি দেওয়া যাচ্ছে বা অনেক সময় খাবার দিয়ে যাচ্ছে, তো ওরা অনেক উপকারী হচ্ছে। ওনারা আমাদের মানে ভালো বলে যাচ্ছে যে আপনাদের কারণে আমরা আসলে অনেক স্বস্তি হয়ে যেতে পারছি। অনেক রোগীরা আছেন, রোগীরা তার কারণে বলে যাচ্ছে যে ভাই আপনাদের কারণে আমরা রোগীরা শান্তিভাবে যেতে পারছি, কারণ অনেক সময় রোগী অনেক রাস্তা ভাঙা বা ট্রাফিকের কারণে রোগীরা যেতে পারে না। তো তাদের এইটা খুব ভালো।